নিজের সম্মানটা নিজেকে রাখতে হয় ঠাম্মি। আমি কিন্তু অসম্মানজনক কথা কিছু বলিনি দিঠি। যেটা তুমি করছো আমি শুধু সেটুকুনি বলেছি। অনিন্দ, দিঠি, এই কথাগুলো আমরা পরে করি, হ্যাঁ, পরে শুনবো। পাপা প্লিজ থাক না আজকে। রোহিত আঙ্কেল এতদিন বাদে আমাদের বাড়িতে এসেছেন, আজকে রোহিত আঙ্কেলের সাথে গল্প করি। এ বিষয়ে তো আমরা পরেও আলোচনা করতে পারবো, কোনো ক্ষতি হবে না, তাই না? কয়েকদিন আগে তুই সব থেকে বেশি বাধা দিয়েছিলিস, তুই সব থেকে বেশি ওকে বকাবকি করেছিলিস। আজকে ওই ছেলেটা তোর মাকে বাঁচিয়ে নিয়ে এসছে, তাই একেবারে পাল্টে গেলি, এখন একেবারে ঘুরে গেলি। জাস্ট একটা পয়েন্টে তোরা স্টিক করে আছিস, একটা পয়েন্টে একজনের প্রতি তোদের অ্যাটিটিউড পুরোটা পাল্টে গেল। আমি একবারও বলছি না ছেলেটা খারাপ ছেলে, আমি একবারও বলছি না দিটি তাকে হেল্প করবে না, আমি তাকে উৎসাহ দিচ্ছি, কিন্তু নিজের জীবনটা তার সঙ্গে কি করে জড়ায়? আরে আমি তো তার বাবা। আরে তোদের কি আছে, তুই কালকে মুম্বাই চলে যাবি, বাইরে চলে যাবি, ও যার সঙ্গে নিজের জীবন জড়াচ্ছে তাদের ওই জায়গায় গিয়ে যদি ও ওঠে, তখন সেটাকে তোরা ফেস করবি না, আমাদের ফেস করতে হবে। এনিওয়ে, রোহিতবাবু আপনি বসুন, খাওয়া দাওয়া করুন, আমি ঘরে যাই। আরে অনিন্দ, আপনি তো বসতে পারেন, বসুন না একটু প্লিজ। আমি থাকলে অনেক সমস্যা রোহিতবাবু, কখন কি বলে দেবো সেটা সকলের পছন্দ না হতে পারে। আরে বেশ, আমরা সেই রকম কথা উত্থাপন করব না যেটাতে সবার পছন্দ না হয়। অনেক তো অন্য কথাও আছে বলার জন্য। নিজের বাড়ি তো, এখনো এটাকে নিজের বাড়ি বলে মনে করি, অত মেপে কথা বলতে পারবো না। তার চেয়ে নিজের ঘরে চলে যাই, কোনো কথাই হবে না। গুড ফর এভরিওয়ান। রোহিতদা, কি খাবেন বলুন? না 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 না, ওই চাপ নেওয়ার দরকার নেই, আমি লুচি টুচি খাবো না, যা আছে তুমি দিয়ে দাও। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কিডন্যাপিং এর ব্যাপারটা আমি একটু শুনতে চাই বিশদে। শুধু কিডন্যাপ না রোহিত আঙ্কেল, মাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তারপর ছোটু মানে ঐতিহ্য পুরো বিষয়টা ধরতে পারে, ওর সাহায্যে পুলিশ অপরাধীকে ধরে। অপরাধীটা কে? বাবা, সবাইকে তো দেখলে, সবার কথাই তো জানতে পারলে। যাকে তুমি দেখতে পাচ্ছ না এ বাড়িতে, সেই কাজটা করেছে। জুনগুহ। জুনগুহ, জুনগুহ এখন জেলে আছে। জুনগুহর এত বড় সাহস? ছাড়ুন না রোহিতদা, মরি তো আননি। কথায় বলে না, মেয়ে মানুষের প্রাণ কই মাছের জান। সত্যি হয়তো মরে যাওয়ার কথা ছিল, আপনার সঙ্গে হয়তো আমার কখনো আর দেখাই হতো না। দেখা তোমার সাথে আমার হতোই শ্রীময়ী। না রোহিতা, এমন পরিস্থিতি হয়েছিল হয়তো সত্যিই আমাদের আর দেখা হতো না কখনো। শোনো শ্রীময়ী, আমার কিছু কিছু কথা না বেদবাক্যের মতো মিলিয়ে নিও। তোমার সাথে আমার দেখা হতোই। ইনফ্যাক্ট তোমার সাথে দেখা করার জন্যই আমি এবার ইন্ডিয়াতে এলাম। মানে শুধুমাত্র তোমার সাথে নয়, তোমাদের সকলের সাথেই আর কি। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আর কখনো আসবে না, তাই তো? এবার কি কলকাতার সঙ্গে সমস্ত সম্পর্ক, মানে দেশের সঙ্গেই সমস্ত সম্পর্ক ত্যাগ করে তুমি চলে যাবে? আমার মনে হয় এরপর বোধহয় আর আমার ফেরা হবে না। হঠাৎ এই সিদ্ধান্ত? জানতে পারিনি তো আগে। অবশ্য আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, কাউকে জানানোর প্রয়োজন নাই থাকতে পারে। নিজের ডিসিশন তো নিজেকেই নিতে হয় শ্রীময়ী। সাজেশন অনেকের থাকে, কিন্তু ডিসিশনটা যার তার। আর এই ডিসিশনটা আমি নিতে বাধ্য হয়েছি।
শুধুমাত্র আমার একার উপর যে এই ডিসিশনটা বেস করা তাও নয়। ও আচ্ছা, তাহলে বলছেন যে অন্য কেউ আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে চালিত করতে পারে? দেখেছো, তুমি তো ভীষণ ইন্টেলিজেন্ট হয়ে গেছো, আমার কথার ফাঁদে তুমি আমাকেই ফেললে। বাহ। হ্যাঁ, এই ক্ষেত্রে কিছুটা তো পারে, কারণ তাদের উপর নির্ভর করেই এই ডিসিশনটা নিয়েছি। সেই অন্যরা কে শুনি, যারা আমাদের সবার থেকে আপনার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট? আছে আছে, সব কি আর তুমি জানো? ভালো তো, যদি থেকেই থাকে কেউ ভালো, আমার সেটা জানার দরকার নেই। তা এখন কি খাবেন? লুচি খাবেন নাকি সেটাও অন্যরা ঠিক করে দেবে? না মানে এই ব্যাপারে একটু লাইসেন্স নেওয়া যেতেই পারে, মানে ওদেরকে না জানিয়ে, সেই অন্যদেরকে না জানিয়ে আমি লুচিটা খেতেই পারি, এইটুকু পারি। রোহিত তার জীবনে কি কেউ এসেছে? আসতেই পারে, একা মানুষ আর কতদিন একা থাকবেন? হয়তো এবার মনোমতো সঙ্গী পেয়েছে। যা আমার কাছ থেকে চেয়েছিলেন তা তো আমি কোনোদিনও দিতে পারিনি, তাই তার রোহিতদা যদি অন্য কারোর কাছ থেকে পেয়ে যান, আমার তো আপত্তি করার কোনো কারণ নেই। কিন্তু কিন্তু আমার বুকের ভেতরটা এরকম মোচড় দিয়ে উঠলো কেন? রোহিতদাকে কি আমি মনে মনে নিজের সম্পত্তি বলে আগলে রাখার কথা ভেবেছিলাম? কিন্তু আমি তো কখনো সেরকম সচেতন ভাবে ভাবিনি। তাহলে কি মনের অবচেতনে রোহিতদার জন্য এরকমই একটা অনুভূতি ছিল? তাই তাই এত কষ্ট হচ্ছে আমার। তাই আমার কিন্তু খিদে পেয়েছে শ্রীময়ী। আমি দেখছি আজকাল তুমি বড্ড ভাবুক হয়ে গেছো, খুব ভাবছো, তখন থেকে ভেবেই চলেছো, আগে তো এত ভাবতে ভাবতে না। সে তো বৌমা, যাও না ওর জন্য একটু খাবারের ব্যবস্থা। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। যাও যাও যাও। শোনো বাবা রোহিত। হ্যাঁ মাসিমা বলুন। তোমার মেয়ে সমস্যায় তো এখনো জানতে পারিনি, কি বলবো, এখন তো আমাদের বয়স হচ্ছে। যদি জানতে পারতো না, হই হই করে ওপর থেকে নেমে আসতো। তোমার মেয়ে সমস্যায় ওপরে বোধহয় বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে বোধহয়। না না, মেয়ে সমস্যাকে বিরক্ত করার কোনো দরকার নেই, উনি যখন ঘুম থেকে উঠবেন তখন ওনার সাথে দেখা করতে যাবো। না বাবা, সেটা কথা নয়। আসলে কথা কি জানো, আমাদের তো বয়স হচ্ছে, আমরা আজ না হয় কাল চলে যাব। এই পরিবারটাকে তুমি যতটা আপন ভাবো, তার থেকে অনেক বেশি আপন করে নিয়েছে তোমাকে। তুমি তো এই পরিবারের অভিভাবক। আমি বুড়ো মানুষ, তোমাকে একটা কথা বলছি বাবা, এদের ছেড়ে কখনো তুমি কোথাও চলে যেও না। আমার এই কথাটা তুমি রেখো। এই তো আপনি আমাকে বিপদে ফেললেন মাসিমা। আমি এবার এসেছিলাম ইন্ডিয়াতে এটা ভেবে সব রকম বন্ধন মুক্ত হব। কিসের বন্ধন রোহিত আঙ্কেল? মানে আমাদের সাথে যোগাযোগ রাখা মানে কোনো বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া? কতটা পাল্টে গেছো তুমি রোহিত আঙ্কেল, সেই জন্য আজকে এই কথাগুলো বলতে পারছো। নইলে তুমি তো আমাদের অন্যরকম স্বপ্ন দেখিয়েছিলে। আমি কেন দেখাওনি? তুমি বলনি যে আমি ওই দেশে গিয়ে পড়াশোনা করব? আমি স্কলারশিপেও যেতে পারি, কিন্তু তুমি ওই দেশে আছো বলেই তো আমার এত আগ্রহ হয়েছিল ওখানে যাওয়ার।